এই গরমে বা ইফতারের সময়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা লেমন মিন্ট শরবত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো লেমন মিন্ট শরবত। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য লাগবে পুদিনা পাতা। পুদিনা পাতা প্রায় সবাই কিন্তু ঘরে লাগিয়ে থাকে, এর জন্য বলছি ঘরে থাকা উপকরণ দিয়ে। যদি নাও থাকে তাও কিন্তু এটা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবেন এই গরমে। তো আমি পুদিনা পাতা ডাল থেকে কিন্তু ছাড়িয়ে শুধু পাতাটাই নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাফ কাপ হয়েছে, মানে হাফ বাটি পরিমাণ। আর এখানে নিয়েছি 4টি লেবু। এখানে আমি সবুজ লেবুটা নিয়েছি, আপনারা চাইলে পাকা লেবুটা নিতে পারেন। পাকা লেবুটা নিলে কিন্তু রস আরেকটু বেশি হবে। এখানে রস হয়েছে প্রায় বড় চামচের 5 থেকে 6 চামচ পরিমাণ। তো একটা ব্লেন্ডার জারে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা, সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে চাইলে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, মানে যে পরিমাণ আপনি শরবত তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে একটু পরিমাণ লবণ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু এই শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি 2 মগ পানি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তো এখানে যেহেতু আমি শুধু পাতা নিয়েছি, এর জন্য এটাকে আমার ছাকার প্রয়োজন নেই। যদি ডালপালা সহকারে নেন তাহলে কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে। তো আমি এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়েছি। আর যেহেতু পাতা ছিল তাই আমি আর এটাকে ছাকবো না, নয়তোবা কিন্তু আপনাদেরকে ছেঁকে নিতে হবে। তো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি আইস কিউব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আইস কিউবটা দিয়ে দিবেন। আইস কিউব দিয়ে তারপর এখানে শরবতটাকে ঢেলে পরিবেশন করতে পারেন। চাইলে ব্লেন্ডার করার সময় এই আইস কিউবটা দিয়ে ব্লেন্ডার করতে পারেন, তবে আমি আইস কিউব পরবর্তীতে দিয়ে আর কি পরিবেশন করছি। আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লেবুর স্লাইস আর পুদিনা পাতা দিয়ে এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। একটু ডেকোরেশন করে দিলে সব জিনিসই কিন্তু দেখবেন খাবারের চাহিদা বহুগুণে বেড়ে যাবে, মানে ডাবল হয়ে যাবে। আর এভাবেই তৈরি হয়ে গেল লেমন মিন্ট শরবত। একদম খুব সহজ করে দেখাবার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।